দে 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 দিয়ে উড়ে ভালা তুই দি বন্ধু এটা কার বেশি দাম যাবো না যাই না কার না জানি এরকম ভাবে অন্যজনের জিনিস দেওয়া ঠিক হইতেছে সে কি দেখতেছে নাকি দেখতেছে না মানে এই বডি স্প্রে আমার তুই দিতেছ কেন তো চিল্লাইতেছস কেন তোর বডি স্প্রে দেখতেছ দিতেছি অসুবিধা কি চিল্লা মনে বডি স্প্রে কিনতে কি টাকা লাগা নাই হ্যাঁ তুই কেন দিতেছ নিজের মনে করে কেন দিতেছ ক একটু ভালো কথা বুঝছস তো কেন দিতেছি আচ্ছা এই রুমে কে কে থাকে আমি তুই রুমটা কার তোর না আমার বডি স্প্রে কই থাকে রুমে থাকে বডি স্প্রে কার তো এই তেবার কি লাগাস তুই যে আমার বডি স্প্রে দিতেছ এটা কিনতে টাকা লাগা না অবশ্যই লাগে টাকা কে দে আমার চাচা তোর চাচা কেমন হইলো তোর বাবার চাচা তুই ভাই তোর মতো বাইরে বডি স্প্রে খাওয়াই মারে ফেলা উচিত নিজে টাকা আছে একটাও কেনার কোনো নাম নাই অন্য বডি স্প্রে এই যে একটা বছর এটা এটা খার যেমনি কথা বলে এইটাও তোর তানভীরের তোর না এই কই যাস ইউনিভার্সিটি তা আমি যাম না তো গেলে চলো বডি স্প্রে দিয়ে আসো যে পরিমাণে তোর গেঞ্জি দিস আমার আর দেওয়া দরকার নাই তোর পিছে পিছে হাঁটলেই হবো আসো ফালতু বডি স্প্রেটা নিজের গেঞ্জিতে যা দিচ্ছে আমার ফালতু ওই ইরফান কই ইরফান কি তোর মতো ঘুম থেকে দুপুরে একটা সময় ওঠে ওই উঠছে ভোর 6টায় 6:30 সময় কমলাপুরে এক আত্মীয় আসছে তাদের নিতে গেছে তাদের নিয়ে একটা ইন্টারভিউতে গেছে তোর বকবক বন্ধ কর বন্ধ করলাম আপনি উঠেন ওইটা রেডি অন রেডি হবো মানে আরে বেটা ক্লাসে যাবো না তো ক্লাস তো 4টার সময় আগে বাসায় যেতে হবে আমি ওসমান আর তুই একসাথে বাসায় যাবো বাসায় যাবি মানে তোর বাসা আছে তুই থাকো যে ভাঙ্গা ম্যাচে তোর বাসা আছে মানে আমাদের বাসায় যাব আমাদের বাসা মানে তোর বাসা আমার বাসা না তুই আমার বন্ধু তোর বাসা তো আমার বাসাই তা আমার বাসায় কেন যাবো আমি ওসমান আর তুই যাব আমাদের বাসায় তারপর তুই আব্বার কাছে মাপ চাবি সরি বলবি আব্বার আমি সরি বলতে পারবো না আর আব্বা বলতেছিস কেন মানে তোর আব্বা তো আমার আব্বাই হ্যাঁ আমার আব্বা তোর আব্বা আমরা ভাই ভাই কিন্তু তোর মতো ভাইয়ের আমার দরকার নাই তো দরকার নেই মানে দরকার নাই কারণ আমি সরি বলতে পারবো না আব্বার সাথে আমার রাতে কথা হয়েছে তুই চুপ ওসমান আর আমার সাথে তুই যাবি এক্ষুনি গা আব্বার সরি বলবি ওঠ ওঠ আমার বাপ তোর বাপ না হ্যাঁ আমি তোর ভাই না হ্যাঁ সরি তুই বলবি না হ্যাঁ 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 সরি তুই বলবি আরে না আরে একটু আগে বললি না আরে না দীপু দীপু আমি কেন দীপু বন্ধু তোমার চোখের ভাষাটা যেন কবিতা জীবনানন্দ যেমন করে যায় না বলা বন্ধু তোমার মন ছবিটা যেন বনলতা বুক পকেটে সেই উপমা যত্নে আছে যে তোলা ভেবনা বন্ধু অত শত লাভ আর লস আমরাই তো ভালোবাসাহীন এই শহরে we are all genuine ভালোবাসাহীন এই শহরে we are all genuine
দেখছি আমি ভোর 6টার সময় উঠি, 10টা বেজে নাস্তা দাও না, আমি মাথা ঘুরতে থাকে সবুজ, আমি পড়ালেখা করতে পারি না, কি তাতে যন্ত্রণা হয় না? আপনার সকাল সকাল এত মাথা গরম কেন ভাই? তুমি কথা বললে তোমার চিনিটা দে, আমি দিই। না হরলিক্স ছিল? তো হরলিক্স তো কি হয়েছে? না, এটা বিষ ছিল, তোর জন্য বানালে বিষ বানাইতাম। বিষ? আমি তো ভাবছি বিষ। এটা বিষ হলে তুই দাদা আজকে তুই মাটিতে পড়ে থাকতি। কি কি সমস্যা কি? তুই কেন এটা করলি? তুই আমার হরলিক্স কেন খাইলি? আমি সকাল থেকে নাস্তা করতেছি না, আমার মাথা ঘুরতেছে, হরলিক্সকে পড়তে বসবো ভাবছি, তুই কেন করলি এটা? এটা হরলিক্স ছিল? হ্যাঁ, সিক্রেট অফ আওয়ার এনার্জি। সিক্রেট অফ মাই এনার্জি। তোর এনার্জি না, তোর জন্য বানাচ্ছি। ওয়েট, এই পানি দে। চিনি কই? তুই তুই আবার গেলি? তুই এটা কেন করলি? তুই তুই আমার 2 দিনের 2 চামচ হরলিক্স একবারে খেয়ে ফেললি। তুই এটা ঠিক করলি? তুই তোর বাসা থাকতে পারো, তোর বাপের সাথে তোর প্রবলেম করে তুই এসে আমাদের খালি পেন দাস। আচ্ছা, পেন দিই। হ্যাঁ, তুই বন্ধুদের রেখে কই যাবি? আমি তো খালি বললাম যে তুই তোর বাপের সম্মানই করতে জানিস না। তো তুই সম্মান করতে পারিস? অবশ্যই পারি। তো তুই যা, আমার বাপের সম্মান কর। শোন, আমি আঙ্কেলকে তোর থেকে বেশি সম্মান করি। দেখ, এত এক্সাইটেড হইস না। তুই হরলিক্স কেন খাস? তেল খাই তুই বুঝবি কি? তোর বাসার থেকে কেউ ফোন করে তোরে বলে? আমার বাসার থেকে তো আম্মা দিনে 40 বার ফোন দেয়। ডিম খাইছো, দুধ খাইছো, ডাবের পানি খাইছো, হরলিক্স খাইছো, আখের জুস খাইছো, খালি ফোন আর ফোন, খাও আর খাও, পড়ো আর পড়ো। এই যে দুধ খাস, ডিম খাস, ডাবের পানি খাস, হরলিক্স খাস, কি হয়? রেজাল্ট কি? পাস করি। পাস করি। ফার্স্ট কে হয়? ইরফান। ইরফান পড়ালেখা করে? ডাবের পানি খায়, ডিমের পানি খায়, দুধের পানি খায়, হরলিক্স খায়? কিচ্ছু খায় না, কিন্তু ফার্স্ট হয়। এটা মাথায় টেনশনটা নিয়ে, এই যে তুই খাস, ফার্স্ট কেন হস না? আরে এর জন্য তো খাই, বেশি খাই, বেশি এনার্জি নিয়ে পড়ালেখা করে ওর থেকে একদিন আমি ফার্স্ট হয়ে দেখাবো, আমি ফার্স্ট হবো। আরে বাবা, এত যে বেশি করে এনার্জি নাস, ফার্স্ট হস না। ভাব, চিন্তা কর, কেন হস না? ডাবের পানি, দুধের পানি, সব পানি খাস, কিন্তু ফার্স্ট হস না। পাস করস, ফার্স্ট হস না। একটু চিন্তা কর বুঝছস? চিন্তা কর, তারপর আমার জানা। ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন সবই তো খাই। হরলিক্স কই? দিবু ভাই নিয়ে গেছে। তুই কি করছিস? খাইতে চলে নিয়ে গেছে, রুমের মধ্যে খাইনি। হরলিক্স, আচ্ছা টিপু। Do you read the name of a Savior in your hour of need? Then taste the wind of a Savior in your hour of need. টিপু, হরলিক্স কই?
কই? আমার হরলিক্সের কোটা কই? ওটা তো শেষ, খাইয়া ফেলছি, ফালাই দিছি। শেষ মানে আমার 30 দিনে 30 চামচ হরলিক্স তুই এক বছর শেষ করে ফেলছিস। হ্যাঁ তুই কি হাবাইতে নাকি? কেন 30 দিনের হরলিক্স একদিনে খাওয়া যাবে না? তুই আমি এখন বাকি দিনগুলো কি খাবো? তুই আমার নতুন হরলিক্স খাইয়া ফেলেছিস। কি হয়েছে? আচ্ছা বাবা চুপ কর, তোর আমি হরলিক্স কিনে দিব। ওই আমার কি মিসকিন মনে হয়? আমি তোর বন্ধু, তুই আমার টাকা দিবি হরলিক্স আর আমি টাকা দিব। যা যা, তোর টাকা লাগবে না, যা। আচ্ছা আমি কিনে দিব, খুশি? তোর কিনে দিব, কিনে দিব, কিনে দিব, কিনে দিব, কিনে দিব, কিনে দিব, না কিনে দিব, কিনে দিব। তোর হরলিক্স আমার লাগবে না। তোর হরলিক্সের টাকা আমি দরকার সবকা দিব তোর নামে। তুই যেন এই বাসার থেকে বাইরে যা। পেইন তাহলে কি তুই চলে যাব? ওই তুই যাবি যাবি কেন? তুই বন্ধুরা তোর যাইতে কি বলছে? হ্যাঁ কিটার কথা? আমি ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আসি। আনবে আনবে এইবার নাই তো, নাই নাই কোনো নাই। Do you read the name of the Savior? কি কি করছি? আমি কি তোর বিয়ে নাকি? And taste the way. পাগল হইছস? হ্যাঁ তোর ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিব। তোর তোর ছেলে একটা পেয়ে নেবো তোর মতো। পেন হইব আর তোর মায়ের হবো তো দিব। আপনাদের জার্নালিজমে ফ্যাশন পাতা নামে একটা পাতা থাকে। সেখানে কাজ করার সময় আপনাদেরকে এটা নলেজে রাখতে হবে আসলে ফ্যাশনটা কি, ফ্যাশন কি, স্টাইল কি, ফ্যাশনটা কারা করে। তো ম্যাডাম ডিস্টার্ব, আলটিমেট ডিস্টার্ব। ক্লাসে আমাকে ডিস্টার্ব করছে করছে আবার আরেকটা মেয়ের হাত ধরে বসে আছে। জি ম্যাডাম, আমি দেখছি ম্যাডাম এরকম করে হাত ধরে বসেছিল ম্যাডাম। না না ম্যাডাম, ম্যাডাম ইরফানও কিন্তু হাত ধরে ওকে ওকে সাইলেন্ট প্লিজ। আচ্ছা আমরা কি নিয়ে বলছিলাম? হ্যাঁ তানভীর, ফ্যাশন বলতে কি বুঝো? ফ্যাশন মিন্স হাউ টু ক্যারি ইয়োরসেলফ অর হাউ টু ক্যারি মাইসেলফ। ইরফান, জি ম্যাডাম। স্টাইল বলতে কি বুঝো? স্টাইল ম্যাডাম মানে যা করতে সেটাতে স্টাইল ম্যাডাম। এই যে দাঁড়িয়েছি ম্যাডাম, তো স্টাইল ম্যাডাম। আপনি একটি সুন্দর টি শার্ট পরে আছেন। টি শার্টটিতে কি লেখা? হাইড ইউর ফেস ম্যাডাম। হাইড ইউর ফেস। তো এটা কি একটা স্টাইল? ম্যাডাম এতে স্টাইলের মধ্যে পড়া লাগবে। ফেস যদি হাইড করা থাকে তাহলে ফ্যাশন করে লাগবে। ম্যাডাম হাইড ইয়োর ফেস যদি স্টাইল হয় তাহলে ম্যাডাম যারা বোরকা পরে মেকআপ করে ওটাও তো একটা ফ্যাশন, ওটাও তো একটা স্টাইল, ঠিক আছে ম্যাডাম? অবশ্যই, বোরখা একটা স্টাইল। ঠিক আছে, ফ্যাশন নিয়ে আমাদের আরও ক্লাস হবে। তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ফ্যাশনে কালার নিয়ে আর ফ্যাশনে সেলিব্রিটিদের কি ভূমিকা। তো আজকের মতো ক্লাস শেষ। ম্যাডাম আপনি টিউটোরিয়ালে আছেন তো? হ্যাঁ হ্যাঁ আছি। আমার কয়েকটা পয়েন্ট নিয়ে একটু ঝামেলা আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
আমি একটা জিনিস নোট করতে ভুলে গেছিলাম, খাতাটা একটু দে তো। ম্যাডাম ওয়েট করতে, খাতা দে, খাতাটা একটু দে। ডিস্টার্ব, ও আমি একটা জিনিস নোট করতে হবে, দে না। তা আমার কথা লাগবে না। তুই করছিস না? না, ওর কি জবান নাই? তোমার জবান দিয়ে ওই কথা বলে? কিছু বলবা? এই নে, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। বিয়া করতে এটা দিবা না রে। চা খান ভাই। বন্ধু তোমার চোখের ভাষাটা যেন কবিতা। এক্সকিউজ মি, হ্যালো ম্যাডাম। আনন্দ যেমন করে নতুন ভাড়াটিয়া নাকি? বলা এই বাড়ির কিছু সিস্টেম আছে, নিয়ম আছে, যে কেউ ইচ্ছা করলে পরে যে কোনো সময় ছাদে আসতে পারবে না। এই বিল্ডিং এ 5টা। তোমার মন ছবিটা যেন বনলতা, বুক পকেটে সেই উপমা যত্নে আছে যে তোলা। না মানে 5 জন ইয়াং ছেলে এই বিল্ডিং এ ভাড়া থাকে, তো মানে 4 জন হচ্ছে স্টুডেন্ট আর আমি এক্স স্টুডেন্ট। আমি অবশ্য ওদেরকে গাইড করি, কিন্তু বলা তো যায় না, মানে যে কোনো মুহূর্তে হয়তো ছাদে আপনি আসলেন, বা আপনার কি ফুল ফ্যামিলি এখানে আসছেন? মানে কবে থেকে উঠছেন? আপনার বাবা কি করে, মানে জব না বিজনেস? আম্মু কি হাউস ওয়াইফ? কয় ভাই বোন আপনারা? আমি আপনাকে যে কথাগুলো বললাম আপনি কি শোনেন নাই নাকি? নাকি পাত্তাই দিচ্ছেন না? আপনিও ভাড়াটিয়া, আমিও ভাড়াটিয়া। আপনার চাইতে এই বাড়ির ওপর কিন্তু আমার অধিকার অনেক বেশি আছে, কারণ আমরা অনেক আগে থেকে থাকি এই বাড়িতে। এত মুড দেখানোর তো কিছু নাই। ডিসগাস্টিং ভাব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? ভালো আছি। তোমার দায়িত্বটা কি? কেন, আমার দায়িত্ব গেট দেখি। গেট দেখাশোনা করো? তার মানে গেট দেখা তোমার দায়িত্ব? গেটের ভেতর দেখারা যাওয়া আসা করে সেটা দেখা তোমার দায়িত্ব না? অবশ্যই ভাইজান, কি বলেন? তোমার পোশাক আশাক দেখে তো মনে হয় না তুমি গেটের দায়িত্বে আছো, তাতে মনে হয় যে বাড়িওয়ালার ছেলে। কে? আমি। তুমি যে সেটা তো দেখতেই পারতেছি। কে? কে? তোমার মাথায় চুল নাই, চুলের নিচে ব্রেন নাই, ব্রেনের মধ্যে মগজ নাই, মগজে বুদ্ধি নাই, তুমি বোঝো না কে? ছাদের উপর দেখে আসলাম একটা মেয়ে হাঁটাহাঁটি করতেছে, মেয়েটা কে? কখন ঢুকলো এই বাড়িতে? কে আর হবে? ইরা আপা।
আমি এই ব্যাপারটা চিনি না? এটা অন্য একটা মেয়ে। মেয়েটা কে? দেখতে কেমন? দেখতে কেমন মানে? চিকন ফর্সা। তাহলে মানে ইশরাত আপা। ইশরাত আপা? ইশরাত আপা কে? ইশরাত আপা বাড়িওয়ালার বোন। একটা চটকনা দেবো। বাড়িওয়ালা মরে গেছে না? ভাইজান কি বলেন, বাড়িওয়ালা মরে গেছে বলে কি তার বোনও মরে যাবে নাকি? তাই না? এতক্ষণে বুঝলাম বাড়িওয়ালের ননদ না, সেই জন্য এত ভাব। কতক্ষণ ধরে আমি কথা কইলাম, একটা কথার সে উত্তর দেয় নাই। হ্যাঁ, আমরা কি ভাড়াটিয়া দেখে আমাকে মান সম্মান নাই, ভদ্রতা জ্ঞান নাই, আমাদের সাথে ভদ্রতা দেখাইতে হয় না? তার মাথায় বুদ্ধি নাই, সে বোঝে না যে আমরাও টাকা দিয়ে এই বাড়িতে থাকি? এত ভাব কিসের জন্য? কথা বলে না কেন সে? কথা বলবে কিভাবে ভাইজান? কেমনে কথা বলবে মানে? তুই কিভাবে কথা বলিস? তুই মুখ দিয়ে কথা কস, জিব্বা দিয়ে কথা কস। তার জিব্বা নাই, তার মুখ নাই। ভাইজান আপনি কি শুনছেন যে কোনো বুবা মানুষ কথা বলতে পারে? বোবা মানে? কে বোবা? ইশরাত আপা তো বুবা ভাইজান, আপনি কথা বলতে পারেন। সরি, আসলে আমার মানে আপনার সাথে এইভাবে ব্যবহার করাটা ঠিক হয় নাই। আমি জানতাম না যে আপনি বেটা can you do? You still ain't my boo. হ্যালো আপনার চা। ঠিক আছে। হ্যালো আঙ্কেল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আঙ্কেল ওসমান বলছিলাম। ও ওসমান, কেমন আছো? জি আঙ্কেল, আল্লাহ পাক ভালো রাখছে। আঙ্কেল একটু দীপুকে ফোনটা দেওয়া যাবে? ওর নাম্বারে বারবার ট্রাই করছি তো পাইতেছি না। হ্যাঁ দেওয়া যাবে, একটু হোল্ড করো। জি আঙ্কেল। আজিজ। দীপু কই? বাজান তো ঘুমাচ্ছে। এখনো ঘুমোচ্ছে? ঠিক আছে, তুই যা। তুমি একটু ওয়েট করো, আমি ওকে ডেকে দিচ্ছি। ঠিক আছে, ধরে রাখো। দীপু, বাবা দীপু, এখনো ঘুমিয়ে আছো? জানো কয়টা বাজে? কয়টা বাজে? আমি তো জিজ্ঞেস করছি তোমাকে কয়টা বাজে। আমিও তো জিজ্ঞেস করলাম কয়টা বাজে। 1টা বাজে। একটা বাজে কিস?
তো কি হয়েছে 1টা বাজে মানে? প্রতিদিন 1টা 2টা 3টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে, ফিরবে রাত 2টা 3টা 4টা। এটা কি কোন একটা লাইফ হলো? লাইফের কোনো মিনিং আছে এভাবে? কি? আরে তোমার ফোন এসছে। কি? কে? কোথায় ফোন আসছে মানে? ফোন আসছে মানে আমার ল্যান্ড ফোনে ফোন আসছে। আমার ফোন ল্যান্ড ফোন আসবে কেন? তোমার বন্ধু ফোন করেছে। কে? ওসমান। আমার আচ্ছা, ওসমান কেন ল্যান্ড ফোনে ফোন করবে? ওসমান ল্যান্ড ফোনে ফোন দিয়েছে কারণ তোমাকে সে 2বার ফোন করেছে, তোমাকে পাইনি, সেই জন্য সে আমাকে ফোন করেছে। কি বলে? কি বলে সেটাকে আমি জানি? জিজ্ঞেস করে নাও। ওঠো, যাও, ওর সাথে কথা বলো। আমি লাঞ্চ করব, তুমি লাঞ্চ কাম ব্রেকফাস্ট করবে। আমাকে দয়া করে উদ্ধার করো। তুমি এক কাজ করো, তুমি যে ফোনে বলো আমার মোবাইলে ফোন। হ্যালো ওসমান। জি আঙ্কেল। শোনো, ও ঘুমিয়েছিল, তুমি ওকে একটা ফোন করো মোবাইলে। জি আঙ্কেল, জি। আর একটা কথা শোনো, তোমরা ওকে বুঝিও, এই যে প্রতিদিন এত রাতে করে ফেরে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, এটা কি লাইফ? আর ওর পরীক্ষার যে কি রেজাল্ট হবে সেটা তো নিয়ে আমি ভীষণ চিন্তিত। ওকে বুঝিও, ঠিক আছে? জি আঙ্কেল, দেখবো। আঙ্কেল আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো। এই বেটা, তোর জন্য কি ঘুমাইতে পারবো না? এই বেটা, তুই মানুষ না অন্য কিছু? একটা মানুষের মোবাইলে কতবার ফোন দেওয়া যায়? হ্যাঁ, এই ঘড়ির দিকে তাকাইতেছ, কটা বাজে? আবার তো বললো 1টা বাজে। তুই কেন ফোন দিছিস সেটা বল। কি জন্য ফোন দিছি তোর মনে নাই? আজকে আমাকে দুজনে এক জায়গায় যাওয়ার কথা না? কার সাথে? অহনা। অহনা? অহনা কে? অহনা কে? অহনা একটি মেয়ে। হ্যাঁ, মেয়ে। কোন মেয়ে? ওই যে সুন্দর মেয়েটা। ও হ্যাঁ, সুন্দর মেয়ে। ওই যে আমাকে পছন্দ করে মেয়েটা। সবাস! এই সবাস! সবাস! কি ভাইজান? এখানে বল। এই বাসায় কে কে থাকে? সবাই থাকে। সবাই থাকে মানে? আমার বাপ থাকে না? আমার মা থাকে না? তাহলে কে কে থাকে? তানভীর ভাইজান, ইলিয়াস ভাইজান, ইরফান ভাইজান আর আপনি। আর কে থাকে? আমি। তো তুই যদি এই পেশা থাকস, আমি এই পেশা থাকি, আমি তোর কি জন্য রাখছি তুই বুঝবি না কেন? এদিকে যা। সবাস! এই সবাস! এইখানে বল। বল। এই পেশা কে কে থাকে? কেউ না। এদিকে আয়, এদিকে এদিকে। এই বাসায় কে থাকে বল? কেউ থাকে না। তুই কেউ থাকে না, তুই থাকো, সবাই থাকি, আমরা সবাই থাকি। তো তুই আমার ঠিক আছে, যা। তোর ভুল করে চর দিছি, চর অন্য জায়গায় দেওয়ার কথা ছিল, যা। কেমন আছো তানভীর? ও
আপনি ভাইয়া কখন আসছেন আমাদের বাসায়? এই তো ও বসেন না। আচ্ছা না এইখানে আসেন। কি করছো তুমি? পড়ালেখা। সবসময় কিরকম লেখাপড়া করো? এটাই করি। ও, তো তুমি তোমার আব্বা আম্মার সাথে কখন কথা বলো? খালি ওই দুধ ডিম হরলিক্স খাওয়ার সময় কথা বলি। ও, দুধ কলা ডিম এত কিছু খাও? খালি তো দুধ ডিম হরলিক্স খাই না, সাথে ডাবের পানি, আখের পানি, আরো অনেক পানি খাই। ও, তো ইউনিভার্সিটিতে মানে কখন যাও? আমি রেগুলারই। ইউনিভার্সিটিতে কি রেগুলার ক্লাস করো? হুমা ক্লাস করবো না? আমি তো প্রতিদিন ক্লাসের 1 ঘন্টা আগে যাই। 1 ঘন্টা আগে গিয়ে টিউটোরিয়ালের পর ক্লাস, আবার ক্লাসের পর আবার টিউটোরিয়াল, তারপর আবার ক্লাস, তারপর আবার ক্লাসের পর আবার টিউটোরিয়াল, তারপর আবার ক্লাস শেষে তারপর গ্রুপ স্টাডি, তারপর বাসায় এসে পার্সোনাল স্টাডি, তারপরে ঘুমাতে যাওয়ার সময় আবার মেমোরি রিকল। ও আচ্ছা 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 আচ্ছা, তোমার লাইফ নিয়ে কোনো প্ল্যান আছে? ও অ্যাম্বিশন আইরিস্টে তো হইতে পারবো না, ও কাছাকাছি যাওয়া। আচ্ছা আচ্ছা, না আমি তোমাকে বলতে চাচ্ছি, এই যে ধরো তুমি যে পরিমাণ খাওয়া দাওয়া রেগুলার করো বলছো, সেটাখান থেকে তুমি যদি কিছু সেভিংস করো, মানে আমি বলতে চাচ্ছি তুমি যদি একটা পলিসি খোলো, ইন্স্যুরেন্স পলিসি খোলো, তাহলে ইন ফিউচার কিন্তু তোমার অনেক কাজে লাগবে। কি পলিসি? এডুকেশন পলিসি? হ্যাঁ, এডুকেশন পলিসি তুমি খুলতে পারো, চোখের হতে পারে, হাতের হতে পারে, তোমার বডির হতে পারে। হ্যাঁ, এবং আমি যদি তোমাকে খুলে দিই, তাহলে তুমি 10 বছর পর যখন তুমি যাবা এডুকেশন পলিসিটার পরে, বা মাঝখানে তুমি যেতে পারো, তো তুমি শর্ট খুলতে পারো, কোনো সমস্যা নেই, 5 বছরও খুলতে পারো, সেটা কোনো সমস্যা না। তোমাকে যদি আমি খুলে দিই, তাহলে তুমি কিন্তু অনেকগুলো টাকা পেয়ে যাবে একসাথে, এবং তুমি আমাদেরকে অ্যাপ্লিকেশনগুলো আমি সাথে সাথে তোমাকে টাকাটা ম্যানেজ করে দেবো। ওগুলাতে সময় নষ্ট হবে, পড়ালেখা ডিস্টার্ব হবে। আহা, ব্যাপারটা তো তুমি বুঝতেই পারলা না। আমি বলছি তোমাকে যদি আমি একটা পলিসি খুলে দিই, মানে একটা ইন্স্যুরেন্স যদি খুলে দিই, সে ফর এক্সাম্পল যে তুমি যে এখন এডুকেশন নিচ্ছ, একটা এডুকেশন পলিসি তো খুলতে পারো তুমি, এডুকেশনের উপর তুমি একটা বিমা খুলতে পারো। তুমি যখন বিদেশে লেখাপড়া করতে যাবা, যখন তুমি ইউনিভার্সিটি শেষ করে যখন তোমার মন চাইলো কোথাও লিখলা, মেল করলা, কোনো ইউনিভার্সিটি যদি তোমাকে কল করে, তখন তোমার টাকা পাবা কোথায়? তোমার তো অনেকগুলো টাকা লাগবে। তা আমি বলতে চাচ্ছি কি, যে তুমি যদি অল্প অল্প করে সেভিংস করে 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 যদি একটা ইন্স্যুরেন্স রেডি করে ফেলো, 10 বছর পর সেটা অনেক টাকা হয়ে যাবে। বাইরে পিএইচডি করতে যেতে পারবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি বলো এটা? কলম আছে? হ্যাঁ, কলম আছে। সিগনেচারটা দিই, দেন। আমি ফর্মটা নিয়ে আসি তাহলে। তাড়াতাড়ি। ঠিক তো? আমি সেই কারণে তোমাকে বললাম না, তোমার এতগুলো ছেলে মেয়ে, তোমাকে সবচেয়ে বেশি আমার ভালো লাগে। হ্যাঁ, এখন পড়ি, করে দিব আপনাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো তো ভাই। কি বলে দিছ? সুন্দর করে বুঝা বলে দিছি। আরে কি বলছ? কারে বলছস? সবুজে ফোন দিছিলাম বাসায়। সবুজ রে কি বলছ? বললাম তোর যত বিছনাপাতি আছে, যে আমাকে ও সব নিয়ে চলে আসতে, এখানে ঘুমাবি। যেমনি ঘুমাই আইসস, লাগে তোর বাসা বাড়ি। হ্যাঁ, ভালো করছ। সবুজ আমার বিছানাপত্র সব কিছু এখানে নিয়ে আসুক, আর আমি পিছনে একটা সাইনবোর্ড এখানে শুয়ে থাকবো। কিসে? আর কি হয় না সেটা ক। আরে তুই চিল্লাস কেন? তুই কোনো কথা বলবি না। তুই আমার বন্ধু না, তুই বন্ধু না, আমার কালপিট। তুই আগাছা। এটা ঘাস। ঘাস এটা। আজকে থেকে আমার বন্ধুর লিস্ট থেকে তোরে ব্লক করে দিলাম। কিসে বল না? বলে ফেল কি হয়েছে বল। তুই বল, তোর মুখটা বল, তোর নিজের মুখটা বল, আমি শুনবো। আরে আমি কি বলবো? তুই বল, তুই বল। আমি বলবো না? আমি একটা মেয়ের সাথে প্রথম ডেটিং করার জন্য ওরে নিয়ে গেছি সাথে করে। যাওয়ার পরে দেখি দুজনের দিকে তাকায় আছে, দুজনে চোখটা জানি কি কথা বলে, তারপর দুজনের মধ্যে ফিট হয়ে গেছে, আর আমি নাই। বাহ, ভালো তো। কিসের রাখতে কি শুরু করছিস তুই? আর শোন, একটা মেয়ের সাথেও মানে ও পছন্দ করে, ওই মেয়ের সাথেও কথা বলবে, আমাকে নিয়ে গেছে। সে মেয়ে ওরে বাদ দিয়ে আমার দিকে তাকাইছে ফেল করে। সেই মেয়ে আমার পছন্দ করে, এখানে আমার কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই মেয়েটা তোর দিকে তাকাইছে না?
হ্যাঁ তুই ওই মেয়েটার দিকে তাকাইছিলি, তুই মেয়েটার দিকে তাকাইছিস, মেয়েটা তারপর তোর দিকে তাকাইছে, তখন আমার মনে হয়েছে আমি ছাগলের 3 নম্বর বাচ্চা এখানে বসে রয়েছি। এখানে তুই কেমন মানুষ? বন্ধুর গার্লফ্রেন্ডের দিকে তাকাইতেছস বারবার। আর এখানে আমার প্রবলেমটা কি তুই বল? না তুই তাকাবি কেন বন্ধুর গার্লফ্রেন্ডের দিকে? কেমন বল না। এই তুই কোনো কথা কবি না, তুই এখান থেকে সর, সর, তোর চেহারা দেখতেছে না, সর এখান থেকে। আমি তোর বলি তোর চেহারা দেখতেছে না আমি। তুই থামান বলি। শোন শোন, কোনোদিন মানে বন্ধুর গার্লফ্রেন্ডের দিকে তাকাইতে হয় না। এটাতে এই শিক্ষা তুমি পাও নাই, এই শিক্ষা শিক্ষিত হও নাই তুমি। ওসমানের গার্লফ্রেন্ডের দিকে তুমি তাকাও। কিন্তু একটা জিনিস কিন্তু সত্য। বলো কি? সবার উপর প্রেম সত্য, তার উপর কিন্তু নাই। রাইট। এই এই কিসের রাইট? তুই আমার সামনে থেকে সর, দেখ কত বড় কথা মারবি, সর আমি মারবি। আচ্ছা ঠিক আছে, সর, সর ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা শোন শোন শোন। আমার ব্যাগ আমার কাছে রাখতে। তুই একটা মেয়ের জন্য আমার মারবি? একটা মেয়ের জন্য আমার মারতেছে? আচ্ছা আচ্ছা শোন শোন শোন। আচ্ছা শোন শোন, প্রথম দেখছিস মাই মশন নে কান্দে নাকি বেটা? শোন আমি কি আমার শিশুরে কাঁদাছি, প্রেমের জন্য কাঁদাছি বেটা। আচ্ছা ঠিক আছে। তুই কার জন্য কাঁদছিস তুই? ছবিটা যেন বনলতা, বুক পকেটে সেই উপমা, যত্নে আছে যে তো। কি অবস্থা না? কেমন আছো? ভালো আছো? আসো, তোমার সাথে কথা আছে। আমার সাথে হ্যাঁ আসো না। এমন ভাবে বললে যে তোমার সাথে কথা বলা যায় না। যাবো না কেন? শোনো, তুমি একটু মন দিয়ে শোনো, বুঝছো? সেটা হলো কি, হ্যাঁ বলো। সেটা হচ্ছে এই যে উসমান ছেলেটা, মানে আমাদের ফ্রেন্ড, কি না করে বলো, কি না করে তোমার জন্য। সারাদিন তোমার কথা বলে, সারাদিন তোমার কথা চিন্তা করে। এই দেখো কি সুন্দর জামা কাপড় পরে থাকে, আমাদের দেখছো ময়লা হয়ে থাকি। এইসব কিন্তু তোমার জন্য। আর তুমি নাকি দীপুরে পছন্দ করতেছো। দীপুকে পছন্দ করি কে বললো? বলে নাই, মানে হচ্ছে কি, ও তো তোমাকে অনেক পছন্দ করে। ওসমান আমাকে পছন্দ করে, আমি কি করতে পারি? ও তো পুরো খ্যাত। হ্যাঁ, ওদের 50 বিঘার মতো ক্ষেত জমি আছে, কিন্তু ও তো ক্ষেত না, ও তো ভালো ছেলে, সুন্দর স্মার্ট ছেলে। আমার তোকে ভাল লাগে না। টাকা পয়সা আছে, প্রচুর টাকা পয়সা। আমার টাকা পয়সা দরকার নেই। আরে টাকা পয়সারও দরকার আছে বোকা। মনে করো ক্ষেত জমিতে যদি চাষাবাদ করতে যাও, টাকা প্রয়োজন আছে না? তো ও যদি ক্ষেত হয়, আর যে পরিমাণ টাকা আছে, এটাতে তোমার সাজা গুছা নিতে পারবা, বুঝছো? তো এখন আমার কি করতে হবে? তোমরা মেয়েরা এত বোকা কেন বলো তো? দীপু হচ্ছে একটা প্লে বয়, ওর সাথে 10টা মেয়ের সম্পর্ক আছে। আর তোমরা কি করো মেয়েরা? একটা ছেলের সাথে 10টা মেয়ের সম্পর্ক, তোমার মাঝখানে যাবে কেন? ওসমান হচ্ছে সিঙ্গেল, একদম তোমার সেফ জোন। তোমার সাথে রিলেশন করবা, ও তোমাকে চিনবে, তুমি ওকে চিনবা, শেষ, তাই না? হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছো? ছেলেটা মন খারাপ করে বসে আছে, দেখো কেমন লাগে। একটা মানুষ মন খারাপ করে বসে থাকলে ভালো লাগবে বলো? হ্যাঁ, এখন কি করতে হবে তাহলে আমাকে বলো। তুমি এক কাজ করবে, দেখবে যে ওইখানে যা বসে আছে, তুমি হাসবুকে যা বলবা, পছন্দ করে এটা বলার দরকার নেই, অপছন্দ করে এটা বলার দরকার নেই। তুমি বলো দীপুর আমি পছন্দ করি না, বাস শেষ। তাহলে কি প্রবলেম সলভ হয়ে যাবে? একেবারে সুন্দর, বুদ্ধিমতী মেয়ে, তুমি তো সব বুঝে ফেলো। যাও, ঠিক আছে? ওই যে পিছনে যায় দেখবে বসে আছে। যাও। কি অবস্থা ইরফান? তোমার নাকি মন খারাপ? কে বললো? ওই যে ইরফান বললো। আরে না, মন খারাপ হবে কেন? আচ্ছা তোমার কি আমাকে গাধা মনে হয়, পাগল মনে হয় তোমার আমাকে, যে আমি দীপুর মতো একটা ছেলেকে পছন্দ করব? দীপুর 5টা গার্লফ্রেন্ড, ও ক্লাসে দীপার হাত ধরে থাকে, ও করিডোরে একজনকে দাঁড় করে রাখে, ছাদে একজনকে দাঁড় করে রাখে, আমি কেন ওকে পছন্দ করতে যাব? তারপর তো তোমাদের মতো মেয়েরা ওই দীপুর মতো মিষ্টি চেহারা পোলার পিছনে করো। শোনো, আমার চেহারাটা মিষ্টি না, ঠিক আছে, কিন্তু আমার বাবা 4বার নির্বাচিত চেয়ারম্যান, একটা কথা মনে রাখো। আর আমি যারা বিয়ে করবো তারা কোথায় রাখবো জানো? তারা আসমানে রাখবো। ও তাই? আচ্ছা তাহলে একটু দেখে শুনে একটা সুন্দর মেয়েকে বিয়ে করো, কারণ একবার আসমানে উঠে গেলে তো আর নামাতে পারবে না, কিছু নাই। আসি, হ্যাঁ, ভালো থাকো। দীপু, তোর আমি খাইছি। সরি, আমি আসলে মানে বুঝতে পারিনি, মানে ছাদের উপর আপনার সাথে অনেক কথা হচ্ছিল, কিন্তু আপনি কিন্তু আবার কথা বলতে পারেন না। জীবন আনন্দ যেমন করে যায় না বলা, বন্ধু তোমার তার মানে আপনি শুনতে পারেন, বলতে পারেন না? ও সরি, মানে
আমি আসলে মানে বুঝতে পারি নাই, মানে ছাদে আপনার সাথে অনেক অনেক কথা বললাম তো, যে মানে আমি ছাদে আপনাকে অনেক কথা বলেছি না, আপনি উত্তর দেন নাই, তাই আমি ভাবলাম যে আপনার বোধহয় অনেক মানে মানে মুড অনেক বেশি। পরে শামসু বললো যে আপনি বোবা, সেই জন্যে আমি আবারও সরি। আমি যে কথা বলছি আপনাকে বিরক্ত হচ্ছে, আমি তাহলে চলে যাই। আবার সরি, মানে পরিচয় তো হলো না। মানে আপনার নাম ইশরাত, আমি হচ্ছি ইলিয়াস। আমরা 5 জন এই বিল্ডিংয়েই ভাড়া থাকি, মানে ভাড়াটিয়া। বাকি যে 4 জন ওরা সবাই স্টুডেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। আর আমার ছাত্র জীবন শেষ, মানে আমি পড়াশোনা শেষ করেছি, এখন মানে নতুন জীবনে আর কি পা দেওয়ার চিন্তা ভাবনা করছি, মানে চাকরি বাকরি, জব সার্চিং আর কি। আপনার কি পড়ালেখা শেষ? আপনার কি জব সার্চিং? না সরি, আমি বুঝতে পারছি আপনার কথা বিরক্ত লাগছে। ঠিক আছে, শোনেন, মানে আমি কিন্তু আছি, সবসময় আছি। কখনো কোনো সমস্যা হলে বা কোনো প্রয়োজন হলে পরে আমাকে আপনি ডাকবেন। আমার নাম হচ্ছে ইলিয়াস, মনে থাকবে? আসি ইশরাত। না কিছু বলবো না। স্টোরি আমরা 100 বছর আগে যদি চলে যাই, কিংবা যদি 200 বছর আগে যাই, এবং যদি ইতিহাস দেখি, ইতিহাসের পাতায় পাতায় প্রেম রয়ে গেছে। সমস্ত উত্থান, সমস্ত পতন, রাজ্য দখল, রাজ্য হারানো, সব কিছুর পেছনে প্রেম রয়ে গেছে। এই তোমার চুলটা যে রেডিশ কালার করেছো, ম্যাজেন্টা কালার স্যার, রেডিশ না। ম্যাজেন্ডা রেডিশ তো সাইড বাই সাইড কালার, তাই না? যদি এটা ব্রাউনিশ করতে আরও সুন্দর হতো। তোমার লিপস্টিকটা কোন ব্র্যান্ডের? স্যার শ্যানেল। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, তবে একটু হালকা হলে আরও ভালো হতো। আচ্ছা স্যার। স্যার স্যার আপনি ম্যারিড স্যার? আমি খুবই বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেছো তো। এখন বিয়ে করিনি। স্যার আপনার লাইফে আপনি কয়টা প্রেম করেছেন? প্রেম করেছি মানে? বড় প্রেম করছি কিনা? অবশ্যই করছি, অনেকগুলো প্রেম করছি। ডিস্টার্ব, আলটিমেট ডিস্টার্ব স্যার। কি হয়েছে স্যার? আই মিন আমরা বিফোর 100 ইয়ার্স স্টোরিতে ছিলাম, হঠাৎ করে প্রেম টেম করতে গিয়ে আসলো স্যার। ইডিয়েট, ইডিয়েটের মতো কোশ্চেন করলে। আমরা 100 বছর আগের কথা জানতে চাই, আর 100 বছর পরে কী হবে সেটা যদি জানতে চাই, তাহলে কি করতে হবে? বর্তমানটা নিয়ে ভাবতে হবে, বর্তমান নিয়ে পর্যালোচনা করতে হবে। আমরা সেটাই করছি। এখান থেকে আমরা আবার ইতিহাসে যাব, আমরা তো বসে নেই। স্যার স্যার বলো, কে ফোন করেছি? ইতিহাস গার্লফ্রেন্ড? ক্লাস তো 100টা হবে, গার্লফ্রেন্ড হবে। হ্যালো, এই আমার একটা ফোন এসছে, এক মিনিট। এটা কি ক্লাস না প্রেম উদ্যান? কি হয়েছে? অনেক দুধ খাতে আছে। আমি জি দুধ হরলিক্স খান না আপনি? খাবো না কেন, খেয়েছি।
ইস, তোর মায়া লাগতেছে আমার। কি করস? গেমস খেলি। এটি তো করা উচিত, ভিডিও গেমস খেলা উচিত তোর। যেমনি পড়ালেখা করো, জীবনে পাস হইতে পারছিস তুই? ঠিক মতো পাস করতে পারছিস? পারছো বলো, পাসটা কি হয়? তুই। তো জীবনে ফার্স্ট হইতে তো পড়ালেখা করে লাভটা কি? উড়বি ঘুরবি ফিরবি, পড়াশোনা করবি কম, সব মাথা থাকবে শেষ, পরীক্ষা দিবি ফার্স্ট, তাই না? উড়লে ঘুরলে ফার্স্ট হয়? অবশ্যই দেওয়া না আমারে, উড়ি ঘুরি ফিরি সবসময় ফার্স্ট হই। তো একটা কারণ আছে অবশ্য অনেকটা। তুই তো আমার বন্ধু, তাই না? ওই কাছাকাছি, বন্ধু কাছাকাছি। বল, কি বলবি বল। বন্ধুর মতো মানে কি? আচ্ছা বন্ধু হইলো তো বল। তুই বললি না যে একটা কারণে তুই ফার্স্ট হস, তো ওই কারণটা কি? ও এমনি জানতে শিখেছি। বুঝছি কেন জানতে চাই। আচ্ছা মনে করি যে আমরা ড্রেস পরি, একটা ড্রেস অনেকদিন পরলাম, ময়লা আবর্জনা ঢুকে না, তখন আমরা কী করি? হ্যাঁ, ধুয়ে আবার পরি, তাই না? মাথাও ঠিক সেম। তুমি পড়ালেখা করছো সব অনেক চিন্তা করো, দুশ্চিন্তা করো, এগুলো সব কিছু জ্যাম হয়, মানে ময়লাগুলো জমে। তো করতে হবে কি, পরিষ্কার করতে হবে। করার পরে যেটা পড়বি সেটা থাকবে। শ্যাম্পু করতে হয়? আরে গাধা, এটা ভিতরে ব্যাপার, এটা উপরে ব্যাপার না। শ্যাম্পু দিলে কাজ হবে না। প্রচুর পরিমাণ পানি খেতে হবে, প্রচুর পরিমাণ পানি খেতে হবে। পানি খেলে পানি খাবা যাবে, পানি খাবা যাবে। আমার দেখো না মিনিমাম 40 গ্লাস পানি খাই প্রতিদিন। তারপরে যা পড়ি সব ময়লাকে চলে যায়, তারপর যা পড়ি তাই মাথায় থাকে। এই জন্য আমি ফার্স্ট হই। তুমি সেম কাজ করো, ফার্স্ট হওয়ার। পানি আছে আশেপাশে? পানি আছে? হবে না, মিনিমাম 40 লিটার লাগবে। সরব এই জন্য তো ভালো লাগবে, তার ফার্স্ট হতে হবে। চল পানি খাও, চল খাওয়া বসো, পানি খাওয়ার পরও বোকা নাকি তুমি? গাধা ছেলে। এই তোমার কেন তোর আজ থেকে গোলা বেশি করে খান। মাত্র 40 গ্লাস পানি বদলে দিতে পারে আপনার জীবন। আপনি হয়ে যেতে পারেন ফার্স্ট। ইরফানও খায়, প্রচুর খায়, আপনিও খান। থামবেন না, পানি খেয়ে যান। 1 মাসের রেজাল্ট, 1 মাসের রেজাল্ট। থামবেন না, পানি খান, পানি খান, শুধু পানি খান, শুধু পানি খান।
বোতলটাকে বারবার সমুদ্রে ডাকিটা ভরার জন্য উঠতে পড়ালেন ডিস্টার্ব তাই চা পিট করছি। তাহলে কাজ করতে পারছি বাড়ি আলাদা বইলা কি কোনো কাজ বলে বলছি খাবি তাহলে খাবি শেষ তোর বেটা কলের পানি খাবো নাকি? তাও তো ঠিক কলের পানি খাবি নাকি? ও এক কাজ করতে পারছি ওই পানিটা যেখানে থাকে মানে যে টাঙ্কি নিচে আগুন ধরা দিলাম সারাদিনটা ফুটলো বিশুদ্ধ পানি আসলো তুই খাইলি অসুবিধা কি এটা হইতে পারে নাকি? তুই তুই যত যত মানে কি ফার্স্ট ওয়ান খেতেছিস 40 গ্লাস খেতে হবে কয় গ্লাস খাইছিস? আমি 5 গ্লাস খেতে আমি 40 গ্লাস খাবো কেন? ফার্স্টে আমি কি করব? 5 গ্লাস হবে না 40 গ্লাস লাগবে ফার্স্ট হইতে 40 গ্লাস লাগবে মিনিমাম। আমার দরকার নাই চা দরকার নাই না শিওর ফার্স্ট দরকার নাই না দরকার নাই দরকার নাই দরকার নাই। সবুজ এই সবুজ সবুজ এরা আসো এই যে আমার বন্ধু এই নোংরা পানি খাইলে অসুস্থ হয়ে পড়বে পানির বোতলটা সরো নিয়ে যাও পানি ওই নিয়ে যাও কই রে ভালোবাসাহীন এই শহরে we are all genuine ভালোবাসাহীন এই শহরে we are all genuine অনেক সুন্দর বন্ধু অনেক সুন্দর না আমার তোরা চ্যানেল নেই আমার পাশে এত পড়া এত 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 পড়া লেখা লাইকা এখানে আইনা বসে রাখছে এই সারা বছর তো পল্লি ঘরে বসে আজকে এই টাকা গুলো কি হয় এই রে পর হ্যাঁ রাত্রে বেলা ঢাকা শহর কত সুন্দর লাগে দেখতেছেন বেটা আমার দেখার দরকার নেই আমি বই আনি আমি পাশে যাই হাঁটতে 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 বাসায় যাই যা এখান থেকে হাঁটতে হাঁটতে গেলে 2.5 ঘন্টা লাগবে একটাই খালি বই আর বই খালি পড়া কোনো সাবজেক্ট নাই পড়া হচ্ছে তোরা তোমার সারাদিন তো মাইয়া লইলে থাকবো না আমি মাইয়া লেগে থাকি তুমি তো চেয়ারম্যান চেয়ার লয়ে থাকো চেয়ার আমি চেয়ারম্যান বলে বলছি চেয়ারম্যান হয় বেটা তুমি তো মাইয়া লয়ে থাকো না হুর লয়ে থাকো হুর এরকম করছো মানুষ কি মনে করে দেখ কত সুন্দর দেখ দেখছো কি বাতাস ওই কত সুন্দর বাতাস আমার ডিস্টার্ব করে আবার ইন্টারনেট একটু একটা জিনিস দেখে রাখি পড়াশোনা ছাড়া কিছু বন্ধু তোমার মুখে হাসি যেন লাগছে অচেনা মন খারাপের গান বাঁধি চলো আজি সারা বেলা বন্ধু